এটা তোমার কাছে রাখো। কিপ ইট উইথ ইউ। কিপ মানে হচ্ছে রাখো, ইট মানে হচ্ছে এটা, উইথ মানে হচ্ছে কাছে, ইউ মানে হচ্ছে তোমার। কিপ ইট উইথ ইউ মানে এটা তোমার কাছে রাখো। এটা নিচে রাখো। কিপ ইট ডাউন। কিপ মানে হচ্ছে রাখো, ইট মানে এটা, ডাউন মানে নিচে। কিপ ইট ডাউন মানে এটা নিচে রাখো। আমাকে ওখানে পৌঁছে দাও। গেট মি দেয়ার। গেট মানে হচ্ছে পৌঁছে দাও, মি মানে আমাকে, দেয়ার মানে ওখানে। গেট মি দেয়ার মানে আমাকে ওখানে পৌঁছে দাও। আমি বুঝতে পারছি। আই অ্যাম গেটিং ইট। আই মানে আমি, আর গেটিং মানে বুঝতে পারছি, আর ইট এটার অর্থ হলো এটি, এ টি। তাহলে আই অ্যাম গেটিং ইট মানে আমি বুঝতে পারছি। অথবা তোমরা এটাও বলতে পারো যে আমি এটি বুঝতে পারছি। আই অ্যাম গেটিং ইট। চলে যাও। গেট অ্যাওয়ে। চলে যাও, গেট অ্যাওয়ে। তুমি কিছু খাচ্ছ না কেন? হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং। হোয়াই, হোয়াই মানে কি? হোয়াই মানে কেন। ডোন্ট মানে হচ্ছে না, ইউ মানে তুমি, ইট মানে হচ্ছে খাচ্ছ, সামথিং মানে কিছু। হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং মানে তুমি কিছু খাচ্ছ না কেন? আমি সত্যি বলছি। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আই মানে আমি, টেলিং মানে বলছি, ট্রুথ মানে সত্যি। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ মানে আমি সত্যি বলছি। সব ঠিক আছে তো? ওয়াল ওয়েল। ওয়াল মানে হচ্ছে সব, ওয়েল মানে ঠিক আছে তো। ওয়াল ওয়েল মানে সব ঠিক আছে তো। তুমি এতদিন কোথায় ছিলে? হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ। হোয়ার, হোয়ার মানে কোথায়। আর এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা হলো হ্যাভ আর একটা হলো বিন। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হলো ছিলে। তাহলে হ্যাভ বিন মানে ছিলে, আর ইউ, ইউ মানে হচ্ছে তুমি, আর অল দিস ডেজ মানে এতদিন। তাহলে মানেটা কি হচ্ছে? হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ মানে তুমি এতদিন কোথায় ছিলে। তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হাউস। হোয়ার মানে কোথায়, ইউর মানে তোমার, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ ইউর হাউস মানে তোমার বাড়ি কোথায়। ক্লিয়ার? ওকে বিশ্বাস করো না। ডোন্ট ট্রাস্ট হিম। ডোন্ট মানে হচ্ছে না, ট্রাস্ট
মানে হচ্ছে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা, হিম হিম মানে হচ্ছে ওকে। তাহলে ডোন্ট ট্রাস্ট হিম মানে ওকে বিশ্বাস করো না। তুমি কেমন আছো? হাউ আর ইউ। হাউ মানে হচ্ছে কেমন, আর ইউ ইউ মানে তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, হাউ ইজ ইট গোয়িং। তাহলে হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। অথবা তোমরা এটাও বলতে পারো, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। ক্লিয়ার? কি ব্যাপার, হোয়াটস আপ। কি ব্যাপার, হোয়াটস আপ। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, হোয়াট ইজ দ্য ম্যাটার। ম্যাটার, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার মানে কি ব্যাপার। ক্লিয়ার? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ। ক্যান, ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে কি পারি। আই মানে আমি। হেল্প মানে সাহায্য। ইউ মানে তোমাকে। ক্যান আই হেল্প ইউ মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস মানে হচ্ছে ভালো লাগলো, আর মিট মিট মানে দেখা হওয়ায়, ইউ মানে তোমার, আর টু টু মানে হচ্ছে সাথে। তাহলে নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত, আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এটার বদলে তোমরা এটাও বলতে পারো, মাচ অবলাইজড। অবলাইজড, ঠিক আছে? তাহলে মাচ অবলাইজড অথবা থ্যাংক ইউ এই দুটি ইংরেজি বাক্যের মধ্যে যে কোনো একটি ইংরেজি বাক্য তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, যার অর্থ হবে ধন্যবাদ। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানি। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে হচ্ছে দেখা হবে, ইউ ইউ মানে হচ্ছে তোমার সাথে।
তোমার সাথে সাথে লেটার মানে হচ্ছে পরে, তাহলে সি ইউ লেটার পরে দেখা হবে, অর্থাৎ তোমরা এটাও বলতে পারো তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার? বিদায়, গুড বাই, বিদায়, গুড বাই। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? এখানে হোয়াট মানে হচ্ছে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আমার নাম সুনীল, মাই নেম ইজ সুনীল, মাই মানে আমার, নেম মানে নাম, আর সুনীল মানে সুনীল, তাহলে মাই নেম ইজ সুনীল মানে আমার নাম সুনীল। তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম? এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো হোয়ার আর একটা হচ্ছে ফ্রম। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো হোয়ার ফ্রম এটার অর্থ কি হবে? কোথা থেকে, কোথা থেকে, কোথা থেকে বা কোন জায়গা থেকে। ইউ মানে হচ্ছে তুমি, তাহলে মানেটা কি হচ্ছে? হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে বা কোন জায়গা থেকে এসেছো। আমি ভারত থেকে এসেছি, অথবা আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আমি পাকিস্তান থেকে এসেছি, অথবা আমি শ্রীলঙ্কা থেকে এসেছি। যেটাই হোক না কেন তোমরা কিভাবে বলবে ইংরেজি বাক্যটা? আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই মানে হচ্ছে আমি, ফ্রম মানে হচ্ছে থেকে, ইন্ডিয়া মানে ভারত, তাহলে আমি ভারত থেকে এসেছি। যদি কেউ বাংলাদেশ থেকে আসো তাহলে এই ইন্ডিয়ার জায়গায় তোমরা কি লিখবে? বাংলাদেশ। যদি কেউ ইংল্যান্ড থেকে আসো তাহলে তোমরা কি করবে? ইংল্যান্ড, ইংল্যান্ড। যদি কেউ শ্রীলঙ্কা থেকে আসো তাহলে কি লিখতে হবে? শ্রীলঙ্কা, লঙ্কা। ঠিক আছে, এই জায়গাটা তোমাদেরকে পরিবর্তন করতে হবে এবং যে দেশ থেকে তোমরা আসবে সেই দেশের নাম তোমরা এখানে বলবে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আই অ্যাম ফ্রম ইংল্যান্ড, আই অ্যাম ফ্রম শ্রীলঙ্কা, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া মানে আমি ভারত থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ইংল্যান্ড থেকে এসেছি, আমি শ্রীলঙ্কা থেকে এসেছি। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের মতো করে ইংরেজি বাক্যটা বলবে। ক্লিয়ার? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে হচ্ছে তোমার। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। আই মানে হচ্ছে আমার, আর 25 মানে হচ্ছে 25, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 25 বছর। এবার যদি কারোর বয়স 30 বছর হয় তাহলে এই 25-এর জায়গায় তোমরা কি লিখবে? 30। কারোর বয়স যদি 26 বছর হয় তাহলে 26 বলবে। কারোর বয়স যদি 35 বছর হয় তাহলে তোমরা কি বলবে? 35। তাহলে আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, অথবা আই অ্যাম
26 years old, অথবা তোমরা বলবে I am 35 years old, মানে যার যেমন বয়স তোমরা সেইভাবে ইংরেজি বাক্যটাকে বলবে, তাই না? কোনো অসুবিধা নেই। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার মানে হচ্ছে কোথায়, আর ইউ মানে হচ্ছে তুমি, আর লিভ মানে হচ্ছে থাকো। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। আমি কলকাতায় থাকি। আই লিভ ইন কলকাতা। আই মানে আমি, লিভ মানে থাকি, কলকাতা মানে কলকাতায়। কেউ যদি ঢাকায় থাকো তাহলে এই কলকাতার জায়গায় তোমরা বলবে ঢাকা, ঢাকা। ঠিক আছে? তাহলে আই লিভ ইন ঢাকা অথবা আই লিভ ইন কলকাতা মানে আমি কলকাতায় থাকি অথবা আমি ঢাকায় থাকি। তোমরা নিজেদের মতো করে ইংরেজি বাক্যটাকে বলবে। ওকে? এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? হাউ মানে হচ্ছে কেমন, ওয়েদার মানে আবহাওয়া। হাউ ইজ দ্য ওয়েদার, এখন আবহাওয়া কেমন? এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং নাও। ইট ইজ রেনিং নাও মানে এখন বৃষ্টি হচ্ছে। এখানে রেনিং, রেনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর নাও মানে হচ্ছে এখন। ক্লিয়ার? তোমরা এই যে ইট, এই ইট শব্দটার কোনো অর্থ এখানে হবে না। কেন হবে না? কারণ এই ইট শব্দটা হলো একটি ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক আছে? তো এই ইন্ট্রোডাক্টরি ইট কখন ব্যবহার করা হয় না, কোনো বাক্যে যদি সাবজেক্ট, কোনো বাক্যে যদি সাবজেক্ট যদি না থাকে তাহলে সেই বাক্যের প্রথমে ইট এই শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো দেখো ইংরেজিতে ইটের পাশাপাশি আরেকটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে। যেমন দেখো দেয়ার, এই দেয়ারটা হলো একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার। চলো একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো যদি বলি আমাদের আমাদের গ্রামে একটি একটি স্কুল আছে, স্কুল আছে। তাহলে তোমরা কিভাবে বলবে? দেখো প্রথমে দেয়ার দিয়ে শুরু করবে, দেয়ার, দেয়ার, তারপর ইজ আ স্কুল, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, ভিলেজ। তাহলে এই যে দেয়ার, এই দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? কোনো বাক্যের সাবজেক্ট যদি না থাকে তাহলে তোমরা কি কি ব্যবহার করবে? তোমরা ব্যবহার করবে দেয়ার অথবা ইট, এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা ব্যবহার করবে। ক্লিয়ার? যদি তোমরা আরও বিস্তারিতভাবে জানতে চাও দেয়ার এবং ইট কিভাবে ব্যবহার করতে হয় ডিটেলসে যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে যে স্যার আমরা বিস্তারিতভাবে এই দুটি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এই দেয়ার এবং ইটের একদম বিস্তারিতভাবে একদম হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। ওকে? তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। তুমি কি কাজ করো? হোয়াট
ডু ইউ ডু? হোয়াট, হোয়াট মানে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর ডু মানে কি, ডু মানে হচ্ছে কাজ করা। ঠিক আছে, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি কাজ করো। তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? হাউ মানে হচ্ছে কেমন, ইয়োর মানে তোমার, আর ডে মানে হচ্ছে দিনটা। তাহলে হাউ ওয়াজ ইয়োর ডে মানে তোমার দিনটা কেমন কাটলো। আমার দিনটা ভালো কেটেছে। মাই ডে ওয়াজ গুড। মাই মানে আমার, ডে মানে দিনটা, গুড মানে ভালো কেটেছে। মাই ডে ওয়াজ গুড মানে আমার দিনটা ভালো কেটেছে। ক্লিয়ার? আমি কি বিলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? এখানে ক্যান, ক্যান ক্যান মানে হচ্ছে কি, আর হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে পেতে পারি, হ্যাভ মানে পেতে পারি, আর আই মানে হচ্ছে আমি, আর বিল মানে হচ্ছে বিল, আর প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে, দয়া করে, দয়া করে, দয়া করে আমি কি বিলটা পেতে পারি? তাহলে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট মানে হোয়াট টাইম মানে, হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইজ আর এই ইট, এই দুটি শব্দের অর্থ এখানে হবে না। ঠিক আছে, কোনো অর্থই এখানে প্রকাশিত হবে না, শুধুমাত্র হোয়াট আর টাইম এই দুটি শব্দের অর্থ হবে, যার অর্থ হচ্ছে কটা বাজছে। হোয়াট টাইম, কটা বাজছে। ক্লিয়ার? এখন সন্ধ্যা 7টা বাজছে। ইটস 7 PM। এখন সন্ধ্যা 7টা বাজছে। ইটস 7 PM। তোমার পরিবারের সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি? হাউ মানে হচ্ছে কেমন, এভরিওয়ান মানে হচ্ছে সবাই, ইয়োর মানে হচ্ছে তোমার, ফ্যামিলি মানে পরিবারে। হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের সবাই কেমন আছে। আমার পরিবারের সবাই ভালো আছে। অল মাই ফ্যামিলি আর ওয়েল। অল, অল মানে কি, সবাই, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবারের, আর ওয়েল, ওয়েল মানে ভালো আছে। অল মাই ফ্যামিলি আর ওয়েল মানে আমার পরিবারের সবাই ভালো আছে। বাথ রুমটা কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট রুম? হোয়ার মানে কোথায়, আর রেস্ট রুম মানে বাথরুম। তোমরা এই জায়গাতে বাথরুমও বলতে পারো, বাথ রুম। ঠিক আছে, এই জায়গাতে তোমরা বাথরুম শব্দটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো হোয়ার ইজ দ্য রেস্ট রুম মানে বাথরুমটা কোথায়। তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? হোয়াট মানে হচ্ছে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবার। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবার, আর ইজ মানে হলো,
বিরিয়ানি মানে বিরিয়ানি। তাহলে মাই মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি মানে আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। কি খবর? হোয়াটস নিউ? কি খবর? হোয়াটস নিউ? এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, হোয়াট ইজ দ্য ম্যাটার? ম্যাটার। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার মানে কি খবর, ঠিক আছে? আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর। আই মানে আমি, অ্যাম নট মানে কি নই, আর শিওর মানে নিশ্চিত। আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আমি রাজি, আই অ্যাগ্রি। আই মানে আমি, অ্যাগ্রি মানে রাজি, আই অ্যাগ্রি মানে আমি রাজি। নিজের যত্ন নিও, টেক কেয়ার। টেক মানে হচ্ছে নিও, কেয়ার মানে হচ্ছে যত্ন, টেক কেয়ার মানে নিজের যত্ন নিও। পরে কথা হবে, ক্যাচ আপ সুন। ক্যাচ আপ, ক্যাচ আপ মানে হচ্ছে কথা হবে, আর সুন মানে পরে বা খুব তাড়াতাড়ি। ক্যাচ আপ সুন মানে পরে কথা হবে। তোমার কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার মানে কি হয়েছে, ঠিক আছে? আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার কি হয়েছে। আমি অসুস্থ, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই মানে হচ্ছে আমি, আর ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ, ঠিক আছে? তো এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, আই অ্যাম সিক। আই অ্যাম সিক মানে আমি অসুস্থ। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম রানিং লেট। আই মানে কি আমার, ঠিক আছে? আর রানিং, রানিং মানে কি হয়ে যাচ্ছে, আর লেট মানে হচ্ছে দেরি। আই অ্যাম রানিং লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি মজা করছো তাই না? ইউ আর কিডিং রাইট? ইউ আর কিডিং রাইট? ইউ মানে হচ্ছে তুমি, আর কিডিং মানে মজা করছো, রাইট, রাইট মানে তাই না, তাই না? ইউ আর কিডিং রাইট, তুমি মজা করছো তাই না? আমি শুনছি, আই অ্যাম অল ইয়ার্স। আই মানে আমি, ঠিক আছে? আর অ্যাম অল ইয়ার্স মানে শুনছি, আই অ্যাম অল ইয়ার্স মানে আমি শুনছি। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। এখানে এখানে স্লিপড মাই মাইন্ড মানে হচ্ছে ভুলে গেছি, ক্লিয়ার? আমি অবাক হয়ে গিয়েছি, আই অ্যাম স্পিচলেস। আই মানে আমি, স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি, আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি। তাহলে আই মানে হচ্ছে আমি, স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই অ্যাম অন দ্য ফেন্স। আই মানে হচ্ছে আমি,
আর অন দ্য ফেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে আই অ্যাম অন দ্য ফেন্স মানে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে হচ্ছে তোমার, সো মানে এত, লেট মানে দেরি, আর 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 মানে হলো। তাহলে হোয়াই আর ইউ সো লেট, তোমার এত দেরি হলো কেন? আমাকে পরে ফোন করো, কল মি লেটার। কল কল মানে ফোন করো, মি মানে আমাকে, লেটার মানে পরে, কল মি লেটার মানে আমাকে পরে ফোন করো। আমার একটা উপকার করে দাও, ডু মি আ ফেভার। ডু মানে হচ্ছে করে দাও, আর মি মানে কি, মি মানে আমার, আ মানে একটা, ফেভার ফেভার মানে উপকার, ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করে দাও। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে আমাকে, ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো। যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, অ্যাজ, এই যে দুটো অ্যাজ দেখতে পাচ্ছ, এই দুটো অ্যাজের অর্থ হলো যত। ক্লিয়ার? আর সুন, সুন মানে কি দ্রুত বা তাড়াতাড়ি, আর পসিবল, পসিবল মানে সম্ভব। তাহলে মানেটা কি হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। আমাকে একটু সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড। আমাকে একটু সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড। এখানে আ হ্যান্ড আর গিভ, এখানে কটা শব্দ রয়েছে? গিভ একটা শব্দ, আ আর একটা হ্যান্ড, এখানে তিনটি শব্দ রয়েছে, গিভ আ হ্যান্ড। এই তিনটি শব্দের অর্থ হলো একটু সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে গিভ মি আ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করো। একদম না, নো ওয়ে। একদম না, নো ওয়ে। আমার কোনো ধারণা নেই, নো ক্লু। আমার কোনো ধারণা নেই, নো ক্লু। এখানে নো, নো মানে নেই, আর ক্লু মানে কোনো ধারণা। ঠিক আছে, তাহলে তোমরা নো ক্লু এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো নো আইডিয়া। নো আইডিয়া, ক্লিয়ার? মানে আমার কোনো ধারণা নেই। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। ঠিক আছে, ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন। অথবা তোমরা বলতে পারো ইটস ওকে। ঠিক আছে, ইটস ফাইন অথবা ইটস ওকে মানে ঠিক আছে। শান্ত থাকো, স্টে চিল। স্টে মানে থাকো, আর চিল মানে শান্ত, স্টে চিল শান্ত থাকো। সাবধান, বি কেয়ারফুল। সাবধান, বি কেয়ারফুল। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো লুক আউট, অথবা তোমরা এটাও বলতে পারো
ওয়াচ আউট, অথবা তোমরা এটাও বলতে পারো স্টে অ্যালার্ট। ঠিক আছে, তাহলে এখানে তিনটি সেন্টেন্স, একটা লুক আউট, ওয়াচ আউট, আর একটা স্টে অ্যালার্ট। এই তিনটি শব্দের এই তিনটি বাক্যের বা তিনটি সেন্টেন্সের অর্থ হলো সাবধান। ঠিক আছে, আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি মানে আমাকে সাহায্য করো। বা তোমরা এটাও বলতে পারো গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড মানে আমাকে সাহায্য করো, অথবা তোমরা সংক্ষেপে বলতে পারো হেল্প মি মানে আমাকে সাহায্য করো। ক্লিয়ার? ওখানে যাও, গো দেয়ার। গো মানে যাও, দেয়ার মানে ওখানে, গো দেয়ার মানে ওখানে যাও। এটা করো না, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট মানে না, ডু মানে করো, আর দ্যাট মানে এটা। তাহলে ডোন্ট ডু দ্যাট, এটা করো না। চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট মানে হচ্ছে না, আর শাউট মানে চিৎকার করা। তাহলে ডোন্ট শাউট মানে চিৎকার করো না। সে ঘরে নেই, হি ইজ নট অ্যাট হোম। হি মানে সে, আর ইজ নট মানে হচ্ছে নেই, আর অ্যাট হোম মানে হচ্ছে ঘরে বা বাড়িতে। হি ইজ নট অ্যাট হোম মানে সে ঘরে নেই বা সে বাড়িতে নেই। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ মানে থামাও, কার মানে গাড়ি, স্টপ দ্য কার মানে গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য কার। গেট ডাউন, গেট ডাউন মানে নেমে পড়ো। ফ্রম মানে থেকে, দ্য কার মানে গাড়ি। তাহলে গেট ডাউন ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে নেমে পড়ো। গাড়িতে ওঠো, গেট ইন দ্য কার। গেট ইন, গেট ইন মানে ওঠো, কার মানে গাড়িতে, গেট ইন দ্য কার গাড়িতে ওঠো। তাহলে আমরা দুটি ইংরেজি শব্দ শিখলাম, একটা হচ্ছে গেট ডাউন, গেট ডাউন যার অর্থ হলো নেমে পড়া, নেমে পড়া। কোনো যানবাহন থেকে নেমে পড়া। ঠিক আছে, এটাকে আমরা বলবো গেট ডাউন। ঠিক আছে, এবং কোনো যানবাহনে ওঠা, ওঠার ক্ষেত্রে আমরা কি বলবো? গেট ইন। গেট ইন মানে ওঠা, ওঠা। ঠিক আছে, তাহলে আমরা দুটি ইংরেজি শব্দ শিখলাম, একটা হচ্ছে গেট ডাউন যার অর্থ হচ্ছে নেমে পড়া, আর একটা হচ্ছে গেট ইন যার অর্থ হলো ওঠা। ক্লিয়ার? তাহলে গেট ইন দ্য কার মানে গাড়িতে ওঠো, গেট ইন দ্য ট্যাক্সি ট্যাক্সিতে ওঠো, গেট ইন দ্য বাস বাসে ওঠো। ঠিক আছে, এবার যদি বলি গেট ডাউন ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য বাস বাস থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য ট্যাক্সি ট্যাক্সি থেকে নেমে পড়ো। ঠিক আছে, তোমরা তোমাদের নিজের মতো করে ইংরেজি বাক্যগুলি ব্যবহার করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো বাইরে যাই, লেটস গো আউট।
লেটস মানে চলো, গো মানে যাই, আউট মানে বাইরে। লেটস গো আউট, চলো বাইরে যাই। সে খুবই পাতলা, হি ইজ সো স্কিনি, হি মানে সে, আর সো মানে খুবই, স্কিনি মানে পাতলা। হি ইজ সো স্কিনি, সে খুবই পাতলা। সে খুবই মোটা, হি ইজ সো ফ্যাট, হি মানে সে, সো মানে খুবই, ফ্যাট মানে মোটা। হি ইজ সো ফ্যাট মানে সে খুবই মোটা। তোমার পরে, আফটার ইউ, আফটার মানে পরে, ইউ মানে তোমার, আফটার ইউ তোমার পরে। ফোন তোলো, পিক আপ দ্য ফোন, পিক আপ, পিক আপ মানে তোলো, ফোন মানে ফোন, তাহলে পিক আপ দ্য ফোন মানে ফোন তোলো। আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন, আই মানে আমি, আর ওভার দ্য মুন মানে খুশি। ঠিক আছে, দেখো তোমাদের মনে হতে পারে যে ওভার মানে হচ্ছে অপরে, আর মুন মানে চাঁদ, চাঁদের ওপরে। আমি আই অ্যাম ওভার দ্য মুন মানে আমি চাঁদের ওপরে, এটা কিন্তু একদম ভুল, এরকম মানে কখনো হয় না। ঠিক আছে, তো আই অ্যাম ওভার দ্য মুন মানে আমি আমি খুশি। ঠিক আছে, এবার প্রশ্ন হলো ওভার দ্য মুন, এটা এমন একটা শব্দ যার অর্থ কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। তোমাকে এই শব্দটার অর্থ তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তো যে সমস্ত শব্দের অর্থ বাইরে থেকে বোঝা যায় না, তাহলে সেই সমস্ত শব্দকে আমরা কি বলবো? ফ্রেজ বা ইডিয়মস। ইডিয়ম, ফ্রেজ বা ইডিয়ম। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ক্যাটস অ্যান্ড ডগস। এবার তোমরা বলো তো ক্যাটস অ্যান্ড ডগস এটার মানে কি? তোমরা নিশ্চয় বলবে যে স্যার ক্যাটস মানে বিড়াল, অ্যান্ড মানে এবং, ডগস মানে কুকুর, তাহলে বিড়ালগুলি এবং কুকুরগুলি। না না, এইভাবে কিন্তু মানে হবে না। ঠিক আছে, তাহলে ক্যাটস অ্যান্ড ডগসের মানে কুকুরগুলি এবং বিড়ালগুলি, বা বিড়ালগুলি বা কুকুরগুলি, এরকম মানে কিন্তু হবে না। ঠিক আছে, তো ক্যাটস অ্যান্ড ডগসের মানে কিন্তু মানে কি হবে? মানে হবে প্রবল বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত। ঠিক আছে, ক্যাটস অ্যান্ড ডগস মানে প্রবল বৃষ্টিপাত। তাহলে তোমরা এটা নিশ্চয় বুঝতে পারলে যে ক্যাটস অ্যান্ড ডগস এই ফ্রেজটি বা এই ইডিয়মসটির বা এই শব্দটির মানে তোমরা বাইরে থেকে বুঝতে পারলে না, তাই না? তাহলে এটার অরিজিনাল মানে কি হবে? না প্রবল বৃষ্টিপাত। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে ওভার দ্য মুন মানে চাঁদের ওপরে, এটা না বলে তোমরা কি বলবে? খুশি। আই অ্যাম ওভার দ্য মুন, আমি খুশি। দেখো এই সেন্টেন্সটার বদলে আই অ্যাম ওভার দ্য মুন, এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এই ছোট্ট সেন্টেন্সটা তোমরা ব্যবহার করতে পারো। যাদের অসুবিধা হবে এই সেন্টেন্সটা ব্যবহার করার ক্ষেত্রে, তারা এই ছোট্ট সেন্টেন্সটা তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। কেউ কি আসছে? ইজ অ্যানিওয়ান এলস কামিং? ইজ, ইজ মানে কি, অ্যানিওয়ান মানে কেউ, অ্যানিওয়ান এলস মানে কেউ, আর কামিং মানে আসছে। ইজ অ্যানিওয়ান এলস কামিং মানে কেউ কি আসছে? দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে শিখাবো, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনতে থাকো। দেখো এই যে ইজ, বলো তো ইজ মানে কি? তোমরা বলবে ইজ মানে হচ্ছে হয়, তাই না? কিন্তু মনে রাখবে ইজ এটা
এমন একটা শব্দ, এই ইজ শব্দটা যদি বাক্যের একদম প্রথমে আসে, বাক্যের একদম প্রথমে আসে, তাহলে এই ইজ এই শব্দটার মানে হয়ে যাবে কি? ক্লিয়ার? তাহলে ইজ শব্দটা যদি প্রথমে আসে, বাক্যের প্রথমে আসে, তাহলে এই ইজ শব্দটার মানে হবে কি? তো এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, এই ইজের মতো আরও কি কোনো শব্দ রয়েছে, আরও কি কোনো ওয়ার্ড রয়েছে যাদের মানে কি হবে, বা যেগুলি বসলে বাক্যের প্রথমে, যেগুলি বসলে অর্থ হবে কি? হ্যাঁ, অবশ্যই ইজের মতো আরও অনেক শব্দ রয়েছে, ইজের মতো আরও অনেক ওয়ার্ড রয়েছে। তবে চলো সেই সমস্ত শব্দগুলি বা ওয়ার্ডগুলি কি কি একটু জেনে নিই, যেগুলি প্রথমে বসলে, অর্থাৎ বাক্যের প্রথমে বসলে অর্থ হবে কি? দেখো, প্রথমে হচ্ছে অ্যাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, do, does, did, may, might, shall, should, will, would, can, could, তারপর হচ্ছে মাস্ট, মাস্ট। ঠিক আছে? তাহলে দেখো, এখানে অনেকগুলি শব্দ আমি লিখলাম। একটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট। তো এই সমস্ত শব্দগুলি যদি কোনো বাক্য বা সেন্টেন্সের আগে বসে, তাহলে এই সমস্ত শব্দগুলির অর্থ কি হবে? না, এই সমস্ত শব্দের অর্থ হবে কি? এই সমস্ত শব্দের অর্থ হবে কি? ঠিক সেইভাবে দেখো, ইজ এই শব্দটা বাক্যের প্রথমে বসেছে, তাই না? সেই জন্য ইজের অর্থ হলো কি? ক্লিয়ার? তাহলে ইজ এনিওয়ান এলস কামিং, কেউ কি আসছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন। তাহলে আমরা কি করব না, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে কোয়ারিজ, অর্থাৎ যে অংশটুকু তোমরা বুঝতে পারছো না, সেই অংশটুকু নিয়ে আমরা বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেব নেক্সট ভিডিওতে। ওকে? ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এটা বেশি দামি না, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে? ইটস মানে এটা, নট মানে না, ভেরি মানে হচ্ছে বেশি, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। তাহলে ইটস নট ভেরি এক্সপেন্সিভ মানে এটা বেশি দামি না। কেউ আমাদের সাহায্য করছে না, নোবডি ইজ হেল্পিং আস। নোবডি মানে কেউ, আর হেল্পিং মানে সাহায্য করা, হেল্পিং মানে সাহায্য করা, আর আস মানে হচ্ছে আমাদের। তাহলে নোবডি ইজ হেল্পিং আস মানে কেউ আমাদের সাহায্য করছে না। সে সকালবেলায় ফোন করেছিল, হি কল্ড দিস মর্নিং। হি মানে কি? হি মানে সে, কল্ড মানে ফোন করেছিল,
দিস দিস মর্নিং, দিস মর্নিং মানে সকালবেলায়। হি কল্ড দিস মর্নিং, সে সকালবেলায় ফোন করেছিল। সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর মানে জন্য, ইয়োর মানে হচ্ছে তোমার, তোমার, হেল্প মানে সাহায্য। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, ঠিক আছে, সাহায্য করার জন্য ধন্যবাদ, বা আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। দ্য কার ইজ ফিক্সড। কার মানে হচ্ছে গাড়ি, ফিক্সড মানে ঠিক হয়ে গিয়েছে। দ্য কার ইজ ফিক্সড মানে গাড়ি ঠিক হয়ে গিয়েছে। খাবারটা খুবই সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিশিয়াস। ফুড মানে খাবারটা, আর ডেলিশিয়াস মানে খুবই সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিশিয়াস, খাবারটা খুবই সুস্বাদু। গাড়ি আসছে। দেয়ার ইজ আ কার কামিং। তো এখানে কার মানে হচ্ছে গাড়ি, আর কামিং মানে আসছে। তাহলে এখানে দেখো তিনটি শব্দ রয়েছে, দেয়ার, একটা ইজ আর একটা আ। এই তিনটি শব্দের অর্থ এখানে হবে না, ঠিক আছে, শুধু কার কামিং মানে গাড়ি আসছে। তো এই দেয়ারটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। তো মনে রাখবে, কোনো বাক্যে যদি সাবজেক্ট যদি না থাকে, কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, তাহলে সেই বাক্যের প্রথমে কি বসবে? সেই বাক্যের প্রথমে দেয়ার এই শব্দটা বসবে। অবশ্যই যেন তোমাদের মনে থাকে। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে যে আমার গ্রামে একটি পুকুর আছে। পুকুর আছে, আছে। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? না, প্রথমে দেয়ার এই শব্দটা বসাবো। দেয়ার ইজ আ পন্ড, পন্ড ইন মাই ভিলেজ, ভিলেজ, ঠিক আছে। দেয়ার ইজ আ পন্ড ইন মাই ভিলেজ মানে আমার গ্রামে একটি পুকুর আছে। তো দেখো এখানে এখানে কোনো সাবজেক্ট কিন্তু নেই, সেই জন্য এই দেয়ার শব্দটা ব্যবহার করেছি। তো এই দেয়ারটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইংরেজিতে আরেকটা ইন্ট্রোডাক্টরি রয়েছে, সেটা হলো ইট। এই ইটটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর আস। দে মানে কি? তারা। ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মানে জন্য, আস মানে আমাদের। দে আর ওয়েটিং ফর আস মানে তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা খুবই কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। দিস মানে এটা, ভেরি মানে খুবই, আর ডিফিকাল্ট মানে কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট মানে এটা খুবই কঠিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দিস, দিস মানে হচ্ছে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর ডু মানে কাজ করা, ডু মানে কাজ করা। তাহলে হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি কাজ করো?
এটা কখন ঘটেছে? হোয়েন ডিড দিস হ্যাপেন? হোয়েন মানে কখন, আর দিস মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে। হোয়েন ডিড দিস হ্যাপেন মানে এটা কখন ঘটেছে। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? এখানে হোয়ার মানে কোথায়, আর ইউ মানে হচ্ছে তুমি, গো মানে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে। আমি এখনো তৈরি হইনি। আই অ্যাম নট রেডি ইয়েট। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি, ইয়েট মানে এখনো। আই অ্যাম নট রেডি ইয়েট মানে আমি এখনো তৈরি বা প্রস্তুত হইনি। তুমি কোনটি চাও? হুইচ অন ডু ইউ ওয়ান্ট? হুইচ অন, হুইচ অন মানে কোনটি, আর ইউ মানে হচ্ছে তুমি, ওয়ান্ট মানে হচ্ছে চাও। তাহলে হুইচ অন ডু ইউ ওয়ান্ট মানে তুমি কোনটি চাও। মূল কথায় আসো। গেট ডাউন টু দ্য বিজনেস। তো গেট ডাউন মানে কি? গেট ডাউন মানে হচ্ছে আসো, আর টু বিজনেস মানে হচ্ছে মূল কথায় বা আসল ব্যাপারে বা আসল কথায়, আসল কথায় আসো। গেট ডাউন টু বিজনেস বা মূল কথায় আসো, গেট ডাউন টু বিজনেস। ক্লিয়ার? তুমি কেন আমাকে ফোন করেছিলে? হোয়াই ডিড ইউ কল মি? হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে হচ্ছে তুমি, আর কল মানে হচ্ছে ফোন করেছিলে, মি মানে হচ্ছে আমাকে। হোয়াই ডিড ইউ কল মি? তুমি কেন আমাকে ফোন করেছিলে? আমাকে বলো। টেল মি। টেল মানে বলো, মি মানে আমাকে, টেল মি আমাকে বলো। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তো এখানে হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি হয়েছে, আর ইউ মানে হচ্ছে তোমার। হোয়াট হ্যাপেন্ড টু ইউ মানে তোমার কি হয়েছে। আমি তোমাকে ছাড়ব না। আই উইল নট স্পেয়ার ইউ। আই মানে আমি, আর উইল নট স্পেয়ার মানে হচ্ছে ছাড়ব না, আর ইউ মানে তোমাকে। তাহলে আই উইল নট স্পেয়ার ইউ মানে আমি তোমাকে ছাড়ব না। এটা অসম্ভব। দিস ইজ ইম্পসিবল। দিস মানে এটা, ইম্পসিবল মানে অসম্ভব, দিস ইজ ইম্পসিবল এটা অসম্ভব। তুমি আমার কাছ থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? হোয়াট মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, ওয়ান্ট মানে হচ্ছে চাও, ফ্রম মানে থেকে, কাছ থেকে, কাছ থেকে, আর মি মানে হচ্ছে আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি মানে তুমি আমার কাছ থেকে কি চাও। আমি তোমাকে কথা দিচ্ছি। আই প্রমিস ইউ। আই মানে হচ্ছে আমি, প্রমিস মানে কথা দিচ্ছি, ইউ মানে তোমাকে। আই প্রমিস ইউ মানে আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি আমাকে কেন এখানে ডাকলে? হোয়াই ডিড ইউ কল মি ওভার হিয়ার? এখানে হোয়াই, হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন,
ইউ মানে হচ্ছে তুমি, আর কল মানে হচ্ছে ডাকলে, আর মি মানে হচ্ছে আমাকে। ওভার হিয়ার মানে হচ্ছে এখানে, ওভার হিয়ার মানে এখানে। তাহলে মানেটা কি হচ্ছে, হোয়াই ডিড ইউ কল মি ওভার হিয়ার? তুমি আমাকে কেন এখানে ডাকলে? মনে হচ্ছে এটা খুবই দামি। ইট লুকস ভেরি এক্সপেন্সিভ। ইট লুকস মানে হচ্ছে মনে হচ্ছে, ভেরি ভেরি মানে হচ্ছে খুবই, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। তাহলে মানেটা কি হচ্ছে, ইট লুকস ভেরি এক্সপেন্সিভ, মনে হচ্ছে এটা খুবই দামি। সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট মানে হচ্ছে কি, হি মানে সে, আর সে মানে হচ্ছে বলল। হোয়াট ডিড হি সে মানে সে কি বলল? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কান্ট ইউ হিয়ার মি? কান্ট, কান্ট মানে কি, কান্ট মানে হচ্ছে কি পাচ্ছ না। ইউ মানে হচ্ছে তুমি, হিয়ার মানে কি, হিয়ার মানে শুনতে, আর মি মানে হচ্ছে আমার কথা। তাহলে কান্ট ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কার সাথে কথা বলছো? হু আর ইউ টকিং টু? হু, হু মানে কি, হু মানে হচ্ছে কার সাথে, আর ইউ মানে হচ্ছে তুমি। টকিং টু, টকিং টু মানে হচ্ছে কথা বলছো, টকিং টু মানে কথা বলছো। হু আর ইউ টকিং টু মানে তুমি কার সাথে কথা বলছো। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার?